হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার সামনে দুজন ভাইকে দেখতে পাচ্ছেন। আজকে ওনারা ওনাদের স্ত্রীর বিরুদ্ধে যৌতুক দাবির মামলা করেছেন। যৌতুক দাবির মামলা 2018 সালের যৌতুক নিরোধ আইনে করতে হয়। মূলত এই বিষয়টা অনেকেই জানেন না, অনেকেই হয়তো ভেবে থাকেন যে শুধুমাত্র নারীরাই যৌতুক আইনে মামলা করতে পারে। আসলে বিষয়টি তা নয়। যৌতুক আইনের তিন ধারা মতে পুরুষ এবং স্বামী বা স্ত্রী অর্থাৎ বিবাহের কোনো এক পক্ষ যদি অপর পক্ষের নিকটে যৌতুক দাবি করে তাহলে সেই পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারবে। এখানে সুনির্দিষ্টভাবে পুরুষ করতে পারবে বা মহিলা করতে পারবে এই কথা বলা হয়নি। অর্থাৎ দুই পক্ষের যে কোনো এক পক্ষ যদি যৌতুক দাবি করে তাহলে অপর পক্ষ মামলা করতে পারবে। তো একটা বিষয় হচ্ছে, এই ভাইটার কথা বলি। আপনারা জানেন যে উনি প্রথম অবস্থাতে ওনার স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলেন। ডিভোর্স পরবর্তীতে ওনার স্ত্রী আবার ওনার কাছে আসছে। উনি সেই ডিভোর্সটা প্রত্যাহারও করেছেন আমার মাধ্যমে। প্রত্যাহার পরবর্তীতে আবার ওনার স্ত্রী চলে গেছে, এটা আপনারা জানেন। তো একটা বিষয় হচ্ছে, উনি কর্মস্থলে থাকার সময় ওনার স্ত্রী চলে গেছে। চলে যাওয়ার পরবর্তীতে ওনার স্ত্রী ওনার কাছে এই টাকা চাইছে, যে টাকা না দিলে সংসার করবে না। তো উনি যখন আমার সাথে যোগাযোগ করলেন তখন আমি বললাম যে দেখেন, আপনি এখানে দুইটা পথ আছে। একটা হচ্ছে যে আপনি যদি একান্তই মনে করেন যে না, আর সামনে থেকে অগ্রসর হবেন না, তাহলে আপনি এটা একবার ডিসমিস করে দেন। আর যদি সেটা না করেন, আপনার কাছে যৌতুক দাবি করছে, আপনি চাইলে মামলা করতে পারেন। তো তখন উনি বলছে আমি মামলা করতে চাই। তো যাই হোক, আজকে আমরা মামলা দায়ের করেছি বিজ্ঞ সিএমএম আদালতে। বিজ্ঞ আদালত মামলাটা আমলে গ্রহণ করে আসামিদের প্রতি সমন ইস্যু করেছেন। পাশাপাশি এই ভাইটাও আজকে থেকে অনেকদিন আগের ঘটনা, উনি ওনার স্ত্রীর বিরুদ্ধে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা করেছিলেন প্রায় 7-8 মাস আগে। তো ওনার দুইটা বাচ্চা আছে, উনিও চাই সংসার করতে, কিন্তু ওনার স্ত্রী একই কথা। উনি একেবারে খেটে খাওয়া একজন মানুষ। উনি অটো রিক্সা চালক। তো ওনার স্ত্রীর কথা হচ্ছে, ওনার অটো রিক্সা আছে দুইটা, ওইগুলো বিক্রি করে ওনাকে টাকা দিতে হবে, তা না হলে সে আসবে না। এবং সে আপ্রাণ চেষ্টা করে গেছে এই দুইটা বাচ্চার জন্য। সে মাঝে মাঝে ফোন দিয়ে আমার কাছে কান্নাকাটি করছে। এবং সর্বশেষ মনে হয় 2-3 দিন আগে আমি বিরক্ত হয়ে গেছি ওনার উপরে, যে আপনি এই যে আমাকে কারণে অকারণে সবসময় ফোন দেন। তখন সে বলছে, স্যার আমার জ্বালাটা আপনাকে বোঝাতে পারবো না। আমার ছেলের সুন্নাত করছে, অথচ আমি জানি না স্যার, এই বিষয়টাও আমাকে জানানো হয়নি। এমন সে স্যার টাকা না পেলে সে আসবে না। এখন বাধ্য হয়ে এই দুটি মামলা আমি রেডি করি এবং আজকে সাবমিট করার পর দুটো মামলাই কিন্তু বিজ্ঞ আদালত গ্রহণ করেছেন এবং আসামিদের প্রতি সমন ইস্যু করেছেন। অনেকেই সমন জিনিসটা বোঝেন না। সমন হচ্ছে বাদী যখন মামলা করে, বাদীর মামলার প্রেক্ষিতে আদালত যদি সমন দেয়, বা সমন ওয়ান কাইন্ডস অফ নোটিশ, আসামিদের প্রতি নোটিশ প্রদান করা হয় যে আপনাদের নামে এই মামলা হয়েছে, আপনারা আগামী এত তারিখে কোর্টে আসবেন, কোর্টে এসে আপনার যা বক্তব্য সেটা উপস্থাপন করবেন, জামিন নেবেন। যদি উনি এই সমন পাওয়া সত্ত্বেও আদালতে না আসে, তাহলে ওয়ারেন্ট ইস্যু হবে, তখন তাকে পুলিশ গ্রেপ্তার করবে। তো আই হোপ যে আপনারা অনেকেই বুঝতে পেরেছেন সমন জিনিসটা কি বা নোটিশ জিনিসটা কি। মামলার স্টেজগুলো দেখা যায় নর্মালি সমন শেষ করে তারপরে ওয়ারেন্ট হলে তখন উনি স্বেচ্ছায় না আসলে তখন পুলিশ তাকে গ্রেপ্তার করবে। সো এই ধরনের মামলাগুলোতে আদালতে আসতেই হবে তাকে বাধ্যতামূলকভাবেই। তো যাই হোক, আজকের ভিডিওটা শেষ করছি। এই ভাইদের জন্য দোয়া করবেন যাতে তারা একটা সঠিক বা ন্যায় বিচার পায়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।